আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে ফুলকপি আলু রসা রান্না করেছি। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি সহজভাবে আমি রান্নাটা করে দেখিয়েছি। এটা রুটি কিংবা পরোটার সাথে খেয়ে দেখবেন, এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে। আমি এই রান্নাতে কি কি নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 500 ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি বড় বড় কেটে নিয়েছি। এই রান্নাতে ফুলকপিটা বড় বড়ই কাটতে হবে। এখানে আমি 1 কিলো আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি, 1 বাটি টমেটোর কুচনো নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ভর্তি ভর্তি করে গোটা ধনে দিয়ে দেবো, 3 চামচ ভর্তি ভর্তি করে গোটা সর্ষে দিয়ে দেবো, 2 চামচ ভর্তি ভর্তি করে গোটা জিরে দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্সির জারে আমি পেস্ট বানিয়ে নেবো। আর দেখুন বন্ধুরা, মিক্সির জারে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি ঢেলে দেবো। এর মধ্যে 1 চামচ আমি ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। পানিটা ভালো করে আমি ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, পানিটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আমি বড় বড় কেটেছিলাম, ভেতরে পোকা থাকলে বেরিয়ে যাবে। ফুলকপিটা আমি ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ফুলকপিটা দিয়ে ভালো করে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এবার রান্নাটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে চাইরে নেবো। এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, ফুলকপিটা তেলের মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভালো করে লাল লাল করে পুরো একদম ভেজে নিয়েছে। ফুলকপিটা তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দেবো। আলুটা তেলের মধ্যেই ভেজে আমি সিদ্ধ করে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটা এবার আমি নামিয়ে নেবো, ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 6টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, 1 চামচ গোটা সর্ষে দিয়ে দেবো, 2 চামচ ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। মিক্সি জারে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ নুন দিয়ে দেবো, মটরশুঁটিটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটোর কুচনো দিয়ে দেবো। ভালো করে একসাথে সব মশলা আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। মশলার সাইডে দেখুন বন্ধুরা, তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে পানি দেবো, বেশি আমি পানি দেবো না, 1 গ্লাসের মতন পানি দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমি এতটাই পানি দিয়েছি, আমি বেশি পানি দেবো না। ঝোলটা ফুটলে আরও ঝোলটা কমে যাবে। ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে একবার ফুলকপি আলু ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটার মধ্যে ডুবে গেলে ফুলকপি আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দিয়েছি। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেবো, 1 চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একবার ভালো করে নেড়ে নেবো। আর দেখুন বন্ধুরা, আমি এরকমই মাখা মাখা রান্নাটা করে নেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি আলুর রসা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও তার থেকে বেশি টেস্টি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।